আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে জাপানে আসার পরে অটোমোবাইল নিয়ে যে পরিমাণ পড়ার প্রেশার, আমার মনে হয় যে সত্যি কথা যেটা, এইসব ইঞ্জিল আমার মাথায় ঢুকতো না ভাই। আমার মাথায় ঢুকবো ধরেন এই ধান ক্ষেত করা, মাছ চাষ করা, তারপরে আরো আছে না অন্যান্য যে কৃষি কাজগুলা এডি করা ভাই। আমার মাথায় এই ইঞ্জিলের ভিতরে কি আছে এই মাথা আমার না। আমার মনে হইতাছে যে এমনি চুল-টুল সাইডটা ছোট করে রাখি, তারপরেও মনে করেন মাথায় হাত দিলে খালি মাথা ঘুরে। এই যন্ত্রপাতি দেখতাছেন, এটি যদি মাথার ভিতরে ঢুকে, আমার মনে হয় না যে কোনো পার্টস আমার মাথার মাঝে আর ঠিকঠাক থাকবো। তো সত্যি কথা যেটা, জাপানে যারা অটোমোবাইল নিয়ে পড়বেন, তারা ওই বুঝা শুইনা তারপরে ভর্তি হইয়েন। নাইলে পরে ভর্তি হয়ে সেরা যখন মনে করেন ১০-১৫ লাখ টাকা টিউশন ফি দিয়ে নেবেন, পরে হায় হায় করে চিল্লাইবেন যে কি লেগা যে ভর্তি হইছি। দেখতেছেন তো এইগুলা, এইগুলা একটা মনে করেন ভালো ভালো ইঞ্জিন, বড় বড় গাড়ির ইঞ্জিন, এত পাসপোর্টস যদি থাকে, তো কেমনে মনে রাখবে এক একটা এক রকমের নাম। তা আমার মনে হয় না যে আসলে যে পেল চাই সেদিকেই শুধু পার্টস আর পার্টস। তো সবাই চলে গেছে আজকে কিউকেতে, তো ভাবলাম যে আমি বসে থাকি, আমার যেহেতু মাথায় ঢুকতেছে না কিছু, সবাই মনে করেন এদিক ওদিক ছোটাছুটি করতেছে, কেউ নাই ক্লাসের মধ্যে আজকে। তো আমি শুধু একা একা বসে রয়েছি, কারণ আমার তো আর ভালো লাগতেছে না। সেজন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে যে অটোমোবাইল নিয়ে সবাই খুব নাচানাচি করতেছেন। আসেন ভাই, অটোমোবাইলে ভর্তি হন, দেখবেন জীবনটা যে খালি চিল আর চিল। জীবনটা কয়লা আর কয়লা হয়ে যাবো। দেখবেন যখন টেবিলের পাশে বসে থাকবেন, মাথার উপরে পড়লো ইঞ্জিল, এনে ঢুকবেন এনেও ইঞ্জিল, নিচে দিয়ে রাখছে আডুরা বাডাল, হ্যাঁ, তারপরে এনে দিয়ে রাখছে খাতা কলম, এনে দিয়ে রাখছে আবার কোনো সমস্যা হলে সাথে সাথে চেঞ্জ করবেন, মানে চেক করবেন। মানে আপনি যাইবেন কই ভাই? ইঞ্জিল যে কত প্রকার কি কি, আমার মনে হয় না যে এই সেক্টরে আসার পরে বুঝছি। আর যদি মাথা গরম হয়ে যায়, উপর থেকে মনে করেন এসির বাতাস পড়তেছে আপরে, দেখছেন, মাথা ঠান্ডা করানোর লেগে। তো ক্লাসের ফাঁকে দিয়ে আসলে সত্যি কথা যেটা, চাপে স্যারও চলে গেছে, স্যারও মনে বুঝে কিনা আমি জানি না। আমরা যে বুঝি না, বুঝে না, যে আমরা যে কোনটা বুঝি না এটাও স্যারও বুঝে না, যে কি একটা অসুবিধার মধ্যে আছে, যে খালি মানে মাথা লাড়ি, এটা বুঝে ছাড়ে যে মাথা লাড়তাছি, মানে জ্ঞান আছে। এখন জ্ঞান কি আছে না গেছে না মরে গেছে গা, ওটা দেওয়ার বিষয় না। মাথা লাড়তালে মনে করেন মনে করতেছে মাথার ভিতরে ঢুকতেছে, হ্যাঁ গেলাম হুদাও মাথার ভিতরে। আরো যদি মনে করেন মাথা এমনি লাড়তে লাড়তে ঝাঁকতে ঝাঁকতে করে লাই, তাও মনে হয় না আর কিছু ঢুকবো।